ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى في موضع آخر وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা হামদ সানা তারিফ গুণগান সিজদায়ে শুকর সিজদায়ে সুজুদ মহিয়ান মহিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের জন্য মহান রব্বুল ইজ্জত ওয়া জালালের অপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় পৃথিবীর সর্বত্র স্থান মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত
সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ওয়া খাতামুল আম্বিয়া পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব সকল নবী রাসূলদের সর্বাধিনায়ক মানবতার মুক্তির দূত মুক্তির ইশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় যে 10 আমলে জান্নাতে ঘর নির্মাণ হয়, যে 10 আমলে জান্নাতে ঘর নির্মাণ হয়, এই শিরোনামে আজকের আলোচনা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা তৌফিক বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা গত জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের এই পর্যন্ত 2.5 মাস বিভিন্ন প্রেক্ষাপটে আলোচনা শুনেছি, অনেক গরম গরম বক্তব্য শুনেছি। মনটা আমাদের ওইদিকেই পড়ে থাকে সারাক্ষণ, অনেকটা দুনিয়ামুখী হয়ে গেছে এক ধরনের, হোক সে আলেম বা সাধারণ মানুষ। তো চিন্তা করলাম মানুষকে এই দুনিয়ার বিষয় নিয়ে এত বড় থাকা কোনো মানে নেই, যেহেতু আমাদেরকে পরকালে যেতে হবে। সকালে নয় বিকালে, আজ নয় কালকে, সকালে নয় বিকাল, আজ নয় কাল, আমাদেরকে পরকালে যেতে হবে। তাই পরকালে কিভাবে শর্টকাট অল্প আমলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি পুরস্কার পাওয়া যায় এবং মনটা কিভাবে আখিরাতের দিকে ধাবিত হতে পারে, সেই চিন্তা ভাবনায় এই বিষয়টা চুজ করেছি। তো জান্নাতে বাড়ি নির্মাণ হয় 10 কাজ বা 12 কাজ। সংক্ষেপে পয়েন্টগুলো বলে নিই, তারপরে একে একে আমরা পয়েন্টগুলোর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, জান্নাতের বাড়ি নির্মাণ হয় সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে। সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর নির্মাণ হয়। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করলে জান্নাতের বাড়ি নির্মাণ হয়। 3 নম্বর, জোহরের পূর্বে সালাতুত দুহা বা ইশরাকের সালাত যেটা বলি আমরা, বা চাষের সালাত বলি, 2 রাকাত বা 4 রাকাত সালাত কেউ পড়লে তার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ হয়। 4 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো অসুস্থ রোগীকে দেখতে গেলে তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হয়। 5 নম্বর, কোন ব্যক্তির শিশু সন্তান মৃত্যুবরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে ওই বাবা মায়ের জন্য জান্নাতের বাড়ি নির্মাণ করেন। দিনে এবং রাতে 6 নম্বর, দিনে এবং রাতে 12 রাকাত সুন্নাতের মুআক্কাদা, যেটা আমরা বলি, এই সুন্নাতের মুআক্কাদা 12 রাকাত সুন্নাতের মুআক্কাদা পড়লেও জান্নাতে ঘর নির্মাণ হয়। 7 নম্বর, বাজারে প্রবেশের দোয়া পড়লেও জান্নাতে বাড়ি নির্মাণ হয়। 8 নম্বর, হাসি তামাশা বা ঝগড়া পরিহার করলে জান্নাতে বাড়ি নির্মাণ হয়। 9 নম্বর, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসলেও তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি নির্মাণ করেন। 10 নম্বর, সূরা ইখলাস 10 বার দৈনন্দিন আমল করলে, পাঠ করলেও তার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ হয়। এই 10টি বিষয়ের উপরে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রথমত, আমরা পায়ের সাথে পা মিলানোর শেষে আলোচনা করব, কিন্তু মুসল্লি পরে আসে। আমরা 2 নম্বর থেকে শুরু করি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। জান্নাতে ঘর নির্মাণ করবে। আমাদের জান্নাতে ঘরের প্রয়োজন আছে না? আছে কিনা? বিচারের মাঠে হিসাব নিকাশ হবে, কি হবে? তারপরে হিসাবের উপরে কে জান্নাতে যায়, কে জাহান্নামে যায়, তার কোনো কি নাই, ঠিক নাই। কিন্তু দুনিয়াতে আমল করে যদি জান্নাতের বাড়ি নির্ধারিত হয়ে যায়, তাহলে হিসাবের টেনশন থাকবে
হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি কি জান্নাতে যাওয়ার পথে ঠেকাতে পারবে? যেহেতু তার বাড়ি সেখানে আছে, তার বাড়ি সেখানে আছে, তাকে সেখানে যেতে দিতেই হবে। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি টিকটি বা গুই সাপের ডিম পাড়ার যে জায়গা, ওই সাপ বা টিকটি ডিম পাড়তে যতটুকু পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা একটা মসজিদে যদি কেউ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। একটা গুই সাপ তার ডিম পাড়তে কতটুকু জায়গা দরকার? টিকটি গুই সাপ থেকে আরো ছোট, গুই সাপ থেকে আরো ছোট, তার ডিম পাড়তে কতটুকু জায়গা দরকার? ওই পরিমাণ একটা মসজিদ। আরেকটা হাদিসে বলা হয়েছে, একটি পাখির বাসা সহ একটা চড়ুই পাখির বাসা, আমরা ঘরের কোণে ছোট্ট কয়েকটা কর্মটা দিয়ে ছোট্ট একটা বাসা তৈরি করেছে, তাই না? তাহলে একটা চড়ুই পাখির বাসা সহ পরিমাণ মসজিদও যদি কেউ তৈরি করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। দরকার আছে কিনা? হ্যাঁ, দুনিয়াতে তো বাড়ি করার জন্য অনেক প্রতিযোগিতা দিচ্ছেন না? দুনিয়াতে একটা 10 তলা বেড়াইতে চাইলে 5-6 তলা 7-8 তলা 10 তলা পর্যন্ত বাড়ি আপনারা করে থাকেন। ওরা আপনি বাড়িটা করবেন, বাড়ি আপনি করলেন, কয় বছর সে বাড়িতে থাকবেন? কয় বছর? 15-20 বছর, 25-30 বছর, এর বেশি তো না। ম্যাক্সিমাম মানুষ বাড়ি করে 50 বছরের কাছাকাছি বয়স হয়ে, তাই না? এর আগে বাড়ি নির্মাণ করে খুব কম মানুষ, তাই কি না? 50 বছর যদি আপনি 10 তলা বাড়ি নির্মাণ করেন, 10 তলা বাড়ি নির্মাণ করেন, তাহলে আপনার হায়াত যদি নবীর বক্তব্য অনুযায়ী আপনার উম্মতি 60 সানা 70 সানা, জামা উম্মতের গড় আয়ু হচ্ছে 60 বছর বা 70 বছর। আপনি যদি 50 বছরের বাড়ি বানান, তাহলে আপনার হায়াত যদি 70 বছর ধরে নেন, কয় বছর থাকবেন সে বাড়িতে? হ্যাঁ, আর ওই 70 বছর বয়সে যখন আপনার দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে, দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে, স্ত্রী বলবে না আমার প্রাণপ্রিয় স্বামীকে বাড়ি থেকে বের করো, স্ত্রী বলবে লাশ বের করো। ছেলে বলবে না আমার বাবা এই বাড়ি করেছে, এই সম্পত্তির সব কিছু বাড়ি, হ্যাঁ আমার বাবাকে আদর যত্ন করে বাড়ি থেকে বের করো, এটা বলবে না। বলবে লাশকে বাড়ি থেকে বের করো। লাশ বলবে না, ভাই বলবে লাশ বের করো, ভাতিজারা বলবে লাশ বের করো, ভাগনা ভাগ্নিরা বলবে লাশ বের করো, বন্ধু বান্ধবীরা বলবে লাশ বের করো, আপন বাবা যদি জীবিত থাকে বলবে লাশ বের করো। আপনার মুহূর্তেই পরিচয় হয়ে যাবে কি লাশ। বাড়ি একটা এত যত্ন করে, এত যত্ন করে, এত স্বপ্ন বুনেছেন এই বাড়ি নিয়ে, আপনি এত অহংকার আত্ম অহমিকায় ভুগেছেন আপনি এই বাড়ি নিয়ে, হ্যাঁ, কিন্তু আপনাকে ওই বাড়ি থেকে লাশ বলে বের করে দিবে, লাশ বলে বের করে দিবে। যেই বাড়ির জন্য 3 রাত আপনাকে কাজ করে দিয়েছে, দিন বুঝেন নাই, রাত বুঝেন নাই, সারাক্ষণ শুধু চিন্তা টেনশন বাড়ি করেছে। এই বাড়িতে থাকতে পারবো না কয় বছর? 20 বছর। কিন্তু বাড়ি যদি জান্নাতে হয়, বাড়ি যদি জান্নাতে হয়, ওই বাড়িতে থাকবেন সুবহানাল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আখিরাত জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে তিনি বলে দিয়েছেন খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা ফিহা আবাদা, যার শেষ নাই, আবাদা যার শেষ নাই, অন্তরা থাকবেন। 100 নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি বছর নয়, অনন্ত 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 কাল আপনি ওই বাড়িতে থাকবেন, ওই বাড়িতে থাকবেন। ওই বাড়ি বানানোর চিন্তা আমাদের কি করা উচিত? করা উচিত। দুনিয়ার বাড়িতে থাকবেন মাত্র 20 বছর, আর আল্লাহ আপনার এই একটা আমলে এমন একটা ঘর দিবেন যে ঘরে আপনি অনন্তকাল থাকবেন। কতদিন থাকবেন? অনন্তকাল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।
এই যে মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন সূর্যটা মানুষের মাথার নিকটে চলে আসবে, যেদিন সূর্য মানুষের এক মাইল অবস্থান করবে, কঠিন ভয়াবহ বিভীষিকাময় দিনে সূর্যের তাপে মানুষের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম হবে, যেই ঘাম কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো কান পর্যন্ত পৌঁছে যাবে। ওই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। এত কঠিন সিচুয়েশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে বসে স্থান দিবেন। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সম্পর্ক করেছে মসজিদের সাথে। সম্পর্ক করেছে কিসের সাথে? মসজিদের সাথে। কিয়ামতের দিন সে আরশের নিচে স্থান পাবে। দরকার আছে কিনা? যেদিন বাবা মার কাছে আসবে না, ভাই বোন কাছে আসবে না, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী কেউ কারো কাছে আসবে না। সেই বিভীষিকাময় কঠিন দিনে আপনি গিয়েছেন এখান থেকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, টেকনাফ, গিয়েছেন উত্তরবঙ্গের সেই শেষ চাঁপাই নওগাঁ, গিয়েছেন সেই রংপুর, কুড়িগ্রাম, ভারতের কাছাকাছি। আপনি সেখানে গিয়ে টাকা পয়সা আপনার শেষ হয়ে গেছে, বিপদে পড়ে গেছেন। একজন ভাইকে গিয়ে বললেন, অপরিচিত এক ভাই, একটু 1 মিনিট ফোন করতে পারি আমার বাড়িতে? এক অপরিচিত ভাই আপনাকে ফোনটা দিবে। আপনি সেখানে বাড়িতে ফোন করে বলবেন, আমি বিপদে পড়েছি, আমার কিছু টাকা দরকার। যতই দূরে থাকুন না কেন, যদি আপনি আমেরিকাতেও থাকেন, আপনাকে দুনিয়ার এক প্রান্ত যদি আপনি থাকেন, আপনার বাড়িতে খবর আসা মাত্র আপনাকে সহযোগিতা করার জন্য লোক দাঁড়িয়ে যাবে, লোক দাঁড়িয়ে যাবে। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, প্রাণের দরকার, যে প্রাণ কেউ তৈরি করতে পারে না, যে প্রাণ কেউ কিনতে পারে না, আপনার প্রাণের দরকার, ফোন দিয়েছেন, 1টা, 2টা, 3টা ফোন দিয়েছেন, প্রাণের অবস্থা হয়ে গেছে, বিপদে পড়েছেন। বিপদ, আপনার বিপদে এগিয়ে আসার মানুষ দুনিয়াতে আছে। এই কোন ধরনের বিপদে আপনি পড়েন, 8 জেলার মানুষ গত 1-1.5 মাস যাবৎ বাড়িবন্দি তারা মানবতার জীবনযাপন করেছে। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশের বাকি 56টি জেলার মানুষের ভিতরে দয়া সৃষ্টি করে দিয়েছেন। সবাই সহযোগিতা নিয়ে তাদের কাছে এগিয়ে গেছে। বিপদে মানুষ দুনিয়াতে একে অপরের কাছে এগিয়ে আসে, একজন না আসলে আরেকজন যায়। কিন্তু কেমন যেমন বিভীষিকাময় করতে যদি কেউ কারো কাছে আসবে না, বাবা মাও আসবে না, সেই দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দিবে, যার সম্পর্ক মসজিদের সাথে থাকে। সম্পর্ক কিসের সাথে করা উচিত? সুন্দরী নারীর সাথে, চাকরির সাথে, প্রিয় অভিভাবক পরিণার সাথে। সম্পর্ক আপনার করতে হবে মসজিদের সাথে। মসজিদের সাথে সম্পর্ক মানে আল্লাহর সাথে সম্পর্ক। বুঝতে পেরেছেন তো? এই মসজিদ কারা আবাদ করবে আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্ব পালন করবে যার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? 4টা বৈশিষ্ট্য থাকলেই সে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে। আর নয়, সে মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে, পূর্ণ ঈমান আনয়ন করতে হবে। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনকারী হতে হবে। 2 নম্বর, আকিমুস সালাত, সালাত কায়েম করতে হবে। শুধু নিজে পড়লাম, উপযুক্ত ছেলেটা ফজরের সময় ঘুমিয়ে থাকে, মেয়েটা ঘুমিয়ে থাকে, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব এশা পড়ে না, ফজর পড়ে না, স্ত্রী ঠিকমতো নামাজ পড়ে না, তাহলে চলবে না। এখানে বলা হয়েছে আকিমুস সালাত, মানে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তার মানে আপনার অধীনস্থ সকলেই সালাত পড়তে হবে, অধীনস্থ সকলেই সালাত পড়তে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য।
3 নাম্বার ওয়া আতুস যাকাত, বছর শেষে নিসাব পরিমাণ সম্পত্তি পূর্ণ হিসাব করে পঙ্কুরূপে পাই টু পাই যাকাত প্রদান করতে হবে। 3 নাম্বার যাকাত প্রদান করতে হবে। যাকাত দেয় না, যাকাতে গরিমসি করে, যাকাত আসে বছরে 5 লাখ দেয় 2 লাখ, এই ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। 4 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সিচুয়েশন এমন দাঁড়িয়েছে হক কথা বলতে হবে মিম্বার থেকে। আপনি মসজিদের দায়িত্বশীল, উপর থেকে ফোন এসেছে, খতিবকে বলে দিলেন না এগুলো এখন বলা যাবে না, বললে সমস্যা। আপনি খতিব সাহেবকে এসে বলে দিলেন কি উপর থেকে ফোন এসেছে এগুলো এখন বলা যাবে না, সমস্যা। এই ভয় যদি আপনি করেন আপনি মসজিদের দায়িত্ব পালন করতে পারবেন না। বক্তব্য আল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে লাহুল হুকমু লিল্লাহ, জমিনটা বিধান চলবে তার, হক কথা বলতে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলে দিলেন তারা শুধুমাত্র ক্ষতি থেকে বেঁচে আছে। 1 নম্বর যারা ঈমান আনয়ন করেছে, 2 নম্বর ওয়া আমিলুস সালিহাত, যথাযথভাবে নামাজ পড়ে, যথাযথভাবে যাকাত দেয়, যথাযথভাবে হজ করে, যথাযথভাবে আল্লাহর বিধান মেনে চলে, আমলে সালেহ করে। 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক, সিচুয়েশন যত কঠিন হোক, যত ঘাটে হোক, পরিস্থিতি যত খারাপই হোক, হক কথা বলতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়া তাওয়াসাউ বিল হক, সর্বদাই হক কথা বলেছে। 4 নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যত কঠিন বিপদ আসুক না কেন বিপদে সে ধৈর্য ধারণ করবে। তার মানে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, মসজিদের দায়িত্ব পালন করতে হবে। বুঝতে পেরেছেন? এই 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন। 2 নম্বর সালাত প্রতিষ্ঠা করতে হবে নিজের এবং পরিবারের সকল সদস্যদের উপরে। 3 নম্বর বছর শেষে নিসাব পরিমাণ সম্পত্তির পঙ্কুরূপে পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর উপরের কোন ফোন, উপরের কোন নির্দেশ, কোরআন হাদিস বলা থেকে বাধা হয়ে দাঁড়াবে এমন নির্দেশ মানবে না। ওই সময় একমাত্র আল্লাহকে ভয় করবে। ওই মুহূর্তে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন সূরা আল-বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ওয়া ইয়াজআল লাহু মাখরাজা, সিচুয়েশন তোমার যত কঠিন হোক, তোমাকে ছুরি ধরে রেখেছে গলার ভিতরে, মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে, তোমাকে ফাঁসির সামনে দাঁড় করে রাখা হয়েছে, তোমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য দাঁড়িয়ে আছে, তোমাকে ব্ল্যাকমেল করতেছে। ওই মুহূর্ত যদি তুমি আল্লাহকে ভয় করো, ওই মুহূর্ত যদি তুমি আল্লাহকে ভয় করো, ওয়ায়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তোমাকে ওই কঠিন বিপদ থেকে বের করে নিয়ে আসবেন। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি যদি আল্লাহকে ভয় করো আল্লাহ বিপদ থেকে তোমাকে বের করে নিয়ে যাবেন, মুক্তি দিবেন, এবং এমন উচ্চ থেকে তোমাকে রিজিক দিবেন যে রিজিকের কথা তুমি হিসাবই করো না। সুবহানাল্লাহ। তাহলে সিচুয়েশন পরিস্থিতি যত খারাপই হোক ভয় করতে হবে একমাত্র আল্লাহ। উপরের কারো নির্দেশ নয়, উপরের কারো নির্দেশ নয়। তাহলে মসজিদের দায়িত্বকে পালন করবে। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? 4টা। 1 নম্বর আল্লাহ এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন। 2 নম্বর নিজে এবং পরিবারের উপর সালাত প্রতিষ্ঠা। 3 নম্বর পাই টু পাই হিসাব করে যাকাত প্রদান। 4 নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই ব্যক্তি শুধুমাত্র মসজিদ আবাদ করবে, মসজিদের দায়িত্ব পালন করবে। এই মসজিদের সাথে সম্পর্ক করলে কি হবে? বিচারের দিন আরশের নিচে স্থান পাওয়া যাবে। আর চূড়ান্ত লেভেলে আনসাউবান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, সাউবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে এবং ওই মসজিদটা যদি একটা চড়ুই পাখির বাসা সমপরিমাণ হয়, সে সমপরিমাণ চড়ুই পাখির বাসা, অন্য হাদিসে বলা হয়েছে টিকটি বা গুইসামের ডিম পাড়ার বাসা সমপরিমাণ যদি ওই মসজিদটা হয়, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এমন মসজিদ বানায়,
আল্লাহ তাদের জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে জান্নাতে ঘর নির্মাণ হয়, এর এক নম্বর বিষয়টা আমরা জানলাম, সেটা কি? মসজিদ নির্মাণ করা। মসজিদে যখনই পৃথিবীর যেই মসজিদে যাবেন, যেখানেই যাবেন, এটা আমি অয়ত্ত বলছি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি, আমি পৃথিবীর যে মসজিদে যাই বা যে বক্তই করি, চেষ্টা করি ওই মসজিদে নিজের উপার্জনের একটা অংশ ছোট হোক বড় হোক দিয়ে আসে। এই অভ্যাসটা করার চেষ্টা করবে, কারণ এই দানটা মসজিদ বানানোর সাথে সম্পৃক্ত। এই দানটা কিসের সাথে সম্পৃক্ত? মসজিদ বানানোর সাথে। করবেন যে আমল ইনশাআল্লাহ। 2 নম্বর আমরা আজকে শুনবো কোন আমলে জান্নাতের ঘর নির্মাণ হয়। জোহরের পূর্বে সূর্য ওঠার পর থেকে নিয়ে বেলা 11টা সাড়ে 11টার আগ পর্যন্ত এই 3-4 ঘন্টার ভিতরে কেউ যদি 4 রাকাত নফল সালাত পড়ে, কেউ সেই সালাতের নাম দিয়েছে ইশরাক, কেউ সেই সালাতের নাম দিয়েছে চাশ, কেউ সেই সালাতের নাম দিয়েছে আওয়াবিন, কেউ সেই সালাতের নাম দিয়েছে সালাতুদ দুহা। যে ব্যক্তি যেই নামেই পড়ুক না কেন এই টাইমের ভিতরে 4 রাকাত নফল সালাত করবে 2 সালামে। কয় সালামে? 2 সালামে। 2 রাকাত করে 2 রাকাত পরে সালাম ফিরাবে, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবে। যে ব্যক্তি এই আমলটা করবে, 4 রাকাত সালাত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাহা আরবাআন ক্বাবলা আল-উলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি যোহর করবে, এই 4 রাকাত সালাত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। করবেন যে আমলটা। আবার আরেকটা আমল আছে, কেউ যদি ফজরের সালাত পড়ার পর ওই জায়গায় বসে থাকে, যেখানে ফরজ সালাত পড়েছে ওই জায়গায় বসে থাকে, বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আবার দোয়া করতে করতে সূর্য উঠে যায়। সূর্য ওঠা 25-30 মিনিট পরে 2 রাকাত সালাত পড়ে। কয় রাকাত? 2 রাকাত সালাত পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা কবুল উমরা এবং হজ্জে তামাত্তু, একটা কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। একটা কবুল উমরা এবং একটা কবুল হজ্জের সওয়াব দিবেন যে ব্যক্তি এই আমলটা করে। তাহলে এই আমলটা করবা ইনশাআল্লাহ। আর এটা যদি কেউ না পারে, ঘুমের জন্য একটা অভ্যাস আমাদের ওদের উপরে করে শুয়ে থাকি, তখন ঘুমও চাপে, কেউ যদি এটা না পারে তাহলে পরবর্তীতে 8টার পরে 11টা সাড়ে 11টার ভিতরে 4 রাকাত করবেন। এই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর নির্মাণ করবেন। করবেন যে আমাদের ইনশাআল্লাহ। অল্প আমলে বেশি বেনিফিট, অল্প কাজে বেশি পারিশ্রমিক। কে না চায়, তাই না? আমরা সবাই তো সুযোগ সন্ধানী, সুযোগ পেলে কে সুযোগ চাই। তারপরে 3 নাম্বার, আল্লাহ সন্তুষ্টির জন্য অসুস্থ রোগীকে কেউ যদি দেখতে যায়, আল্লাহ সন্তুষ্টির জন্য কোন অসুস্থ রোগীকে কেউ যদি দেখতে যায়, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। 3 নাম্বার আমলটা কি? আল্লাহ সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহ তার জন্য কি করবেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাকুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন, কাফের, গুরুত্ব দেয় না এই নিয়ামতগুলোর ব্যাপারে। কিন্তু আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে এই দুইটা নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। রিজিকের 100টা স্তর আছে, তার মধ্যে সবচেয়ে উপরের স্তরটা হচ্ছে কি? সুস্থতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে নি'মাতানি মাকুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এমন দুইটা নিয়ামত আছে যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিক মানুষ গাফেল। 1 নম্বর আসিহা, সুস্থতা, আল-ফারাগ এবং অবসর সময়। এখনকার মানুষ আগের মানুষের তুলনায় বেশি কাজে ব্যস্ত না, অবসর বেশি থাকে, বেশি অবসর থাকে বেশি। কয়জন মানুষ পাবেন আপনি কাজ করে, এখন ঘুরে ধান্দা করে, এই করে সেই করে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, এই গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকে। মনে করেন একজন মানুষ সারাদিনই কাজ করে, সবাই সারাদিন কাজ করা, কিন্তু সন্ধ্যার পর থেকে সকাল 6টা সন্ধ্যা হয়, 6টা থেকে নিয়ে মিনিমাম ঘুমাতে 10:30 11টা। তাহলে 10:30 11টা এই 4-5 ঘন্টা আমরা কি করি? আমাদের অবসর সময় না, আমরা কি করি? হয় গল্প গুজব করি, গীবত চর্চা করি, সমালোচনা করি, অথবা মোবাইলে সিনেমা দেখি, খেলাধুলা দেখি।
এই কিন্তু আমাদের 5-6 ঘন্টা সময় কেটে যায়, যেটা আমাদের অবসর সময় ছিল, অনেক মূল্যবান নিয়ামত ছিল, কিন্তু এটার ব্যাপারে আমরা কি উদাসীন, গাফেল। আর সুস্থতা, আমি একবার আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, আর সেখানে যাচ্ছে না। ওই যে বলছেন সিঙ্গাপুরের সবচেয়ে মাউন্টেন যাবার সবচেয়ে উন্নত হসপিটালে ভর্তি, গিয়ে বলা আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে, মিনিমাম অসুস্থ থাকবেন, আইসিইউতে থাকবেন, মিনিমাম আপনি আইসিইউতে থাকবেন। আর 2 নম্বর অফার, আমি পৃথিবীর এত বড় ডাক্তার, আপনার শরীরে হাত দিলে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু বিনিময়ে 1 টাকাও পাবেন না। মানুষ কোনটা বেশি নেবে, 100 কোটি টাকা না সুস্থতা? সুস্থতা বেশি নেবে। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা কেন? 1000 কোটি টাকার চেয়েও সুস্থতা অনেক দামি, তাই না? তাহলে এই সুস্থ আমরা যারা আছি, যারা অসুস্থ, তাদের মর্ম আমরা বুঝি না। কেন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এত বড় ফজিলতের জান্নাতের বাড়ি নির্মাণ হয়? একজন অসুস্থ ব্যক্তি অনেক অসহায়, অনেক অসহায়। 15-20 দিন, 1 মাস অসুস্থ থাকলে পরিবার মেনে নেয়, 2-3 মাস অসুস্থ থাকলে পরিবারের সদস্যরা বিরক্ত হয়ে যায়। কি হয়ে যায়? পরিবারের সদস্যরা বিরক্ত হয়ে যায়। কেউ অসুস্থ মানুষকে সহ্য করে না, পছন্দ করে না, এবং সে অনেক অসহায়। তার অনেক সঙ্গী সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, তাদের থেকে সে সাইড হয়ে গেছে, পরিবারের সদস্যদের অবহেলার পাত্র হয়ে গেছে, কেউ তার খোঁজখবর রাখে না, তার পৃথিবীটা অন্য একটা পৃথিবী হয়ে গেছে। আপনি একটা চৌরাস্তার মোড়ে ওভারব্রিজে দাঁড়াবেন, ওভারব্রিজে দাঁড়িয়ে চতুর্দিকে তাকাবেন, মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ ছুটছে পিপিলিকার মতো। মৌমাছি বাসাতে ঢিল মারলে মৌমাছি কিভাবে ছুটে, ঠিক আপনি চৌরাস্তার মোড়ে ফ্লাইওভারের উপরে, ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবেন মানুষ ওইভাবে ছুটতেছে। কত ব্যস্ত তার দুনিয়াটা, কেমন একটা দুনিয়া। ওই মানুষগুলোই যখন অসুস্থ হয়ে যায়, সে হয়ে যায় একাকী, নিঃসঙ্গ, অসহায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোনো মুসলিম অসুস্থ হয়ে যায়, যখন কোনো মুসলিম অসুস্থ হয়ে যায়, তাকে যদি কোনো ব্যক্তি দেখতে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবউনা আলফান মালাক, 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি সে সকালবেলা বের হয়, ওয়াইন আদা আসিয়া, যদি সে সন্ধ্যাবেলা বের হয়, সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আর কেউ যদি সকালে বের হয়, তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের, রহমতের দোয়া করতে থাকে। এবং শেষে বলা হয়েছে, ওয়া কানা লাহু ফারিকুন ফিল জান্নাহ, তার সময়টা এত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাসূল এমন একটা ইয়ার সাথে তুলনা দিয়েছেন যে একজন ব্যক্তি জান্নাতের ফল গাছের নিচে ফল কুড়াচ্ছে তার মতো করে। ওই সময়টা যেমন জান্নাতে একজন ব্যক্তি ফল কুড়ানোটা যেমন, কোনো একজন ব্যক্তি কোনো একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, তার সময়টাও তেমন। সুবহানাল্লাহ। এবং শেষে বলা হলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন, জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। 4 নম্বর, শিশু সন্তান মারা গেলে, আমাদের অনেকের সন্তান জন্ম সময় মারা যায় না, অনেকে পেটে থাকতে মারা যায়, অনেকের জন্মের সময় মারা যায়, অনেকের জন্মের 1 দিন 2 দিন পরে মারা যায়, 1 মাস পরে, 1 বছর পরে। বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা সন্তান যাদের বালেগ হওয়ার আগ পর্যন্ত, হোক পেটে বা জন্মের সময় বা জন্মের পরে, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি ওই সন্তানটা মারা যায়, তাহলে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি মুসা আন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইযা মাতা ওয়ালাদান আবদি, যখন কোন আদম সন্তানের সন্তান মারা যায়, আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ওয়ালাদান আবদি, যখন কোন আদম সন্তানের সন্তান মারা যায়, শিশু সন্তান মারা যায়, আল্লাহ তাআলা লিল মালাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন, কবতুম ওয়ালাদান আবদি, তুমি কি আমার বান্দার প্রিয় ধনকে কেড়ে নিয়ে আসলে, ছিনিয়ে নিয়ে আসলে তোমরা? তারা বলে, ফায়াকুলুনা নাআম, জি আল্লাহ, আমরা আপনার এই গোলামের সন্তানকে ছিনিয়ে নিয়ে এসেছি, কবজ করে নিয়ে এসেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে, আমার বান্দা কি বলেছে। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের উত্তরে বলে থাকে, ফায়াকুলুনা হামদাকা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বান্দা তার সন্তান নিয়ে আসার পরে সে বলল আলহামদুলিল্লাহ। সে কি বলল? আলহামদুলিল্লাহ এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সকলেই আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা সকলেই ফিরে যাব, এই কথা বলেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা ইবনাউ লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমার বান্দার জন্য পাওয়ার একটি ঘর জান্নাতে, যেই ঘরের নাম দাও বাইতুল হামদ, যে ঘরের নাম রাখো বাইতুল হামদ। তাহলে কারো যদি শিশু সন্তান মারা যায়, এটা খুব কঠিন একটা সিচুয়েশন। কেউ মহিলারা জামা কাপড় ছিঁড়ে ফেলে, বিভিন্ন অপ্রাসঙ্গিক ভাষায়, অহেতুক ভাষায়, অযৌক্তিক ভাষায় কান্নাকাটি করে, যে ভাষাগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যে আল্লাহ বুঝি আমার ব্যাপারে দেখবে আর কাউকে দেখবে না, নাউযুবিল্লাহ। এই যদি বিভিন্ন ভাষা বলতে থাকে, বলে না বাবা দিশাহারা হয়ে যায়, সবুর করে না, আলহামদুলিল্লাহ বলে না, ইন্না লিল্লাহ বলে না, আল্লাহর পুরস্কারের আশা পোষণ করে না, শুধু হতাশ হতাশ হতাশ। যে ব্যক্তি হতাশ না হয়ে সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই পিতা এবং মাতার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে একজন মানুষের সন্তান মারা যাওয়া, বলে না পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ, বলি না আমরা বাবার কাঁধে সন্তানের লাশ, তার মানে সবচেয়ে কঠিন মুহূর্ত। ওই মুহূর্তে যদি আপনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে, আল্লাহর ফায়সালার উপরে আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ আপনার জন্য কি করবেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন। 5 নাম্বার, দিনে এবং রাতে মিলে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা কেউ যদি পড়ে, দিনে এবং রাতে মিলে কেউ যদি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি ইয়াওমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাতান 12 রাকাত নফল সালাত পড়বে। কখন কখন পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরবা'a ক্বাবলা যুহর, যুহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইন বা'দাহা, যুহরের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন বা'দাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন বা'দাল ইশা, ইশারের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইন ক্বাবলা সালাতিল ফজর, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত। এই হলো 12 রাকাত। ফজরের পূর্বে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত হলো 6 রাকাত, যোহরের পরে 4 রাকাত হলো 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত হলো 10 রাকাত, ইশারের পরে 2 রাকাত হলো 12 রাকাত। এই 12 রাকাত সালাত যে ব্যক্তি দিনে এবং রাতে পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা অনেকে ফরজ পড়ি, সুন্নাতের প্রতি গুরুত্ব কম করি না, তাই না? তবে এই সুন্নাত আমরা বেশিরভাগ বাংলাদেশের মানুষ বেশিরভাগ মসজিদে পড়ি, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে কত গুণ নাকি বেশি? 1000 রাকাতের নেকি হয়। মসজিদুল হারামে 1 রাকাত সালাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। ওই মসজিদগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নফল সালাতগুলো, সুন্নাত সালাতগুলো বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। তো মানে 1 লক্ষ নয়, 1000 নয়, বাড়িতে সালাত পড়লে 1 লক্ষ থেকেও উত্তম, মসজিদে নববীর 1000 থেকেও উত্তম বাড়িতে যদি সুন্নাত সালাতগুলো পড়া হয়। আমরা বাড়িতে পড়ার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। কারণ নফল সালাত পড়ার জন্য এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নাত সালাত, নফল সালাতগুলো আমরা কোথায় পড়ার চেষ্টা করব? বাড়িতে পড়ার চেষ্টা। বাড়িতে পড়লে পরিবারের অন্যান্য সদস্যরা দেখবে, তারা এসে সালাত পড়বে, ছোটরা আপনাকে দেখবে, তারা শিখবে।
মেয়েরা পড়বে, সবাই সালাতের প্রতি উদ্বুদ্ধ হবে, একটা নামাজি পরিবার হয়ে দাঁড়াবে, একটা নামাজি পরিবার হয়ে দাঁড়াবে। যদি সুন্নত সালাতগুলো কোথায় পড়ার চেষ্টা করবো? বাড়িতে। আর যে ব্যক্তি নিজের হাতে 12 রাকাত সুন্নত সালাত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। 6 নাম্বার, বাজারে প্রবেশের সময়। আগে তো বাজার ছিল শুধু একটা আমার বাজার, মানুষ আগে বেড়াতেন মানুষই, বাজারে যেটা সপ্তাহে একদিন, বৃহস্পতিবার, কয়দিন? একদিন। আর এখন বাজার একবারে চাঁদের থেকে শুরু করে কোনটাকে আপনি বাজার ছাড়া বলবেন? পুরোটাই বাজার। তার মানে আপনি বাড়ি থেকে বের হয়ে দোকান দেখলেই বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে বাজারে গেল, অতঃপর সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি এই কালিমা পড়ল, যে ব্যক্তি এই কালিমা পড়ল বাজারে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10 লক্ষ নেকি লিখে দিবেন। কয় লক্ষ? 10 লক্ষ নেকি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা থেকে 10 লক্ষ গুনাহ মাফ করে দিবেন, এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 10 লক্ষ সওয়াব হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি পাবে। এই দোয়া পড়লে, বাজারে গিয়ে দোকান দেখলে এই দোয়া পড়লে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবারাকাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। তাহলে আমরা বাড়ি থেকে বের হয়ে দিন অসংখ্য বাণী অর্জন করতে পারি, এই ফজিলত আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পারি অনেক কালিমাটা হবে, তাই না? শুধু যোগ করবেন, ইহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়লে 10 লক্ষ নেকি, 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি, এবং জান্নাতে ঘর নির্মাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 7 নাম্বার, হাসি তামাশার ছলেও যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকে, যারা নাটক করে, কৌতুক করে, মিথ্যা বিয়ে করে, মিথ্যা ঘটনা বলে আপনাকে হাসায়, খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে আপনাকে হাসি ঠাট্টার ছলেও কি করে? মিথ্যা বলে। আর এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, একটা কমেন্টস করলে সবাই মানে একটা হাসানো একটা কমেন্টস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, মিথ্যা বলা থেকে বিরত থাকে, হাসি ঠাট্টার ছলেও মিথ্যা বলা থেকে বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, অফি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, যে এই গুণটা থাকবে, আল্লাহ তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করবেন। জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করবেন। 2 নাম্বার, লিমান তারাকাল কাযিবা, লিমান তারাকাল মারআ ওয়া ইন কানা হিক্কান। যে ব্যক্তি সঠিক হওয়ার পরেও, তর্ক থেকে নিজেকে দূরে রাখে, সঠিক হওয়ার পরেও তর্ক থেকে নিজেকে দূরে রাখে। আপনি সঠিক, আপনি ভাবতেছেন একটু ঝগড়া লেগে গেল, আপনি রাইট, তারপর আপনি তর্কটা থেকে নিজেকে কি করলেন? গুছিয়ে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আপনার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করবেন। না, আমরা তো ঝগড়া করতে পছন্দ করি, নামাজ ইমামের পিছনেই পড়ি, প্রথম কাতারেই নামাজ পড়ি, ঝগড়া লেগে গেলে বুঝি না এটা আমার আপন ভাই না পর ভাই, এটা আমার আপন ভাই না সৎ ভাই, এটা আমার সমাজের ভাই না অমুক ভাই না তমুক ভাই না তিনি ভাই না কি ভাই, সব ভুলে যায়। আগে ঝগড়া করে জিততে হবে, জিততে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সঠিক হওয়ার পরেও, ন্যায্য হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কারণ আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঝগড়া তো করে জাহেলরা, আর যিনি জ্ঞানী, যিনি আল্লাহর রহমানের বান্দা, সে ঝগড়ার সময় নিজেকে বলে ক্বালু সালাম, আমি ঝগড়াতে নাই, আমি ঝগড়াই নাই। তাহলে ঝগড়া করা থেকে কি করতে হবে? বিরত থাকলে কোথায় ঘর পাওয়া যাবে? জান্নাতের মাঝখানে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান হাসানাল খুলুক
লিমান হাসানাল খুলুক, যা উন্নত চরিত্র, যে কথার মাধ্যমে কাউকে কষ্ট দেয় না, যে মানুষের হক মেরে খায় না, যে মানুষকে আঘাত করে না, যে স্বৈরাচারী নয়, যে স্বেচ্ছাচারী নয়, যে ফ্যাসিস্ট নয়, যে মানুষের প্রতি ইনসাফ করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সর্বক্ষেত্রে যার চরিত্র সুন্দর, যার চরিত্রে আদল আছে, ন্যায় বিচার আছে, সেও জান্নাতের মাঝখানে ঘর হবে। সুবহানাল্লাহ। 8 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসা। আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালো, খুব সংক্ষেপে একটা বিষয়ের উপর একটা আলোচনা করা সম্ভব, খুব সংক্ষেপে বলছি। আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসা। আপনি ভালোবাসেন আওয়ামী লীগ করার কারণে, আপনি ভালোবাসেন বিএনপি করার কারণে, আপনি ভালোবাসেন জামাত করার কারণে, জাতি পার্টি করার কারণে, কে শিখালো আপনাকে এই ভালোবাসতে? আপনাকে ভালোবাসতে হবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, ঘৃণা করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দিতে হবে, দান করতে হবে একমাত্র আল্লাহর জন্য, ওয়া মানআ লিল্লাহ, দান করা থেকে, খরচ করা থেকে বিরত থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলেই সে একজন পূর্ণ ঈমানদার, তাহলেই সে একমাত্র পূর্ণ ঈমানদার। আর যে ব্যক্তি ভালোবাসা রাজনৈতিক সম্পর্কের কারণে, যে ব্যক্তি ভালোবাসা জাতীয়তাবাদের কারণে, যে ব্যক্তি, আপনি একজন পাকিস্তানি মুসলিম, আপনাকে এমন একটা জাতীয়তাবাদ শেখানো হয়েছে যে আপনি পাকিস্তানের মানুষকে ঘৃণা করেন। সন্তুষ্টি, ভালোবাসা, এটা হবে সিফ আল্লাহর জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, এর বাহিরে কিছু না। সম্মানিত মুসলিম, তাই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফা, এমন এক নিশ্চয়ই এমন একটা জান্নাত আছে, যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়, এমন একটা জান্নাত, যে জান্নাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। এবং শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসো, আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের সাথে সম্পর্ক চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন, জান্নাতে ঘর নির্মাণ করবেন। 2 নাম্বার, ওয়া আফসুস সালাম আলা মান আরাফতাহু মান লাম তারিফ, চেনা অচেনা মানুষকে সালাম দিতে হবে, চেনা অচেনা মানুষকে, পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিতে হবে, রিকশা ড্রাইভারকে সালাম দিতে হবে, যত ছোট কাজ করুক মুসলিম হলে সালাম দিতে হবে, স্ত্রীকে সালাম দিতে হবে, সন্তানদেরকে সালাম দিতে হবে, বড়কে সালাম দিতে হবে, ছোটকে সালাম দিতে হবে, পরিচিতকে সালাম দিতে হবে, অপরিচিতকে সালাম দিতে হবে, সালামের ব্যাপক প্রচলন করাতে হবে, তাহলে জান্নাতে একটা ঘর পাওয়া যাবে। তারপরে মানুষকে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য খাওয়ায়, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ হবে। জান্নাতে ঘর চাইতে আমরা। 9 নম্বর, যে ব্যক্তি দিনে এবং রাত্রে, দিনে এবং রাত, যে ব্যক্তি 10 বার, 9 নম্বর বলতেছি, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, কয়বার? 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত ফাআল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সিলসিলা সহিহা 589। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা, যে ব্যক্তি পড়ল কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত, দিনে 10 বার, ফাআল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সূরা ইখলাস 10 বার পড়তে 2 মিনিট বা 3 মিনিট সময়ের দরকার, এর বেশি নয়, এর বেশি নয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ যদি এই সূরাটা 10 বার পড়ে, আল্লাহ তার জন্য কি করবেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যেটা 1 নাম্বার ছিল, যেটা 1 নাম্বার ছিল সেটা এখন বলছি, সেটা কি? সালাতে, মানে 10 নাম্বার, 9 নাম্বার বললাম সূরা ইখলাস, 10 নাম্বার সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর পাওয়া যায়। আমার বুঝে আসে না, আমার জ্ঞান কম, বুদ্ধি কম, মেধা কম, কোরআন হাদিসের অত জ্ঞান নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পড়ে আমি এতটুকু আশ্চর্য হই, আমি অবাক হই, আমি হতবাক হই। এই দেশের মানুষ এতগুলো সহিহ হাদিস থাকার পরেও
মিলিয়ে দাঁড়ানো শত শত হাদিস থাকার পরও ১৭ উপরে হাদিস আছে, ১০০ উপরে হাদিস আছে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। এতগুলো সহিহ হাদিস থাকার পরেও এই দেশের মানুষ, এই দেশের ৯৯টা মসজিদে, এই দেশের ৯৯টা মসজিদের মানুষ নামাজ পড়ে কিন্তু সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়। আমি আশ্চর্য হই, আমি হতবাক হই। বুখারীতে হাদিস আছে ২০টার অধিক, মুসলিমে হাদিস আছে ৩০টার মতো, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, সুনান নাসাই, এই সিয়াসতের কিতাবের ভিতরে হাদিস আছে ৮৪টা। এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর হাদিস আছে, শতাধিক হাদিস আছে যে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। আশারে মুবাশশারা জান্নাতের ১০ জন বিশিষ্ট সাহাবী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি জান্নাতের ঘোষণা পেয়েছেন, ওই ১০ জন সাহাবী থেকেও সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর হাদিস বিদ্যমান। তারপরে এই দেশের মানুষ কোন যুক্তিতে, কিসের মাযহাবের যুক্তিতে, কোন ইসলামের যুক্তিতে, কোন মতবাদের যুক্তিতে এই দেশের মানুষ, এই দেশের আলেম ওলামারা এখনো সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে ইহুদিদের দ্বারা? তারা কারা যারা নবীর হাদিসকে এইভাবে কটাক্ষ করে? তারা কারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এইভাবে অস্বীকার করে? তারা কারা? তাদের দাড়ি টুপি আছে আমাদের থেকে বড় দাড়ি, আমাদের থেকে সুন্দর পোশাক, আমাদের থেকে সুন্দর চেহারা। তারা বলতেছে কোরআন হাদিস তারা পড়ে না, বুখারী তারা পড়ে না, তারা পড়ছে কিন্তু সহিহ হাদিস তারা মানে না। তারা মাযহাবের দোহাই দিয়ে বলে আমাদের মাযহাব এটা নাই। শুধুমাত্র এই কথার ভিত্তিতে, এই কথার ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক সহিহ হাদিসকে তারা অস্বীকার করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী নুমান বিন বাশীর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, আকিমু সুফুফাকুম সালাসান, তিনি ৩ বার বলতেন তোমরা সালাতের কাতার সোজা করো। শেষে তিনি বলতেন, নুমান বিন বাশীর থেকে শেষে বর্ণিত, তিনি বলেন ইয়ালজিকু মানকিবিহি বিমানকিব সাহিবিহি ওয়া রুকবাতা বিরুকবাতা সাহিবিহি ওয়া বারাকা ওয়া কা'বাতা বিকা'বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতেন এবং পায়ের যে গোড়ালি আছে, টাকলা আছে, ওয়া কা'বাতা বিকা'বিহি, পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে তারা সালাত পড়তেন। আপনি কিসের যুক্তিতে, কোন দলিলে বলতেছেন সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো যাবে না? শুধু তাই নয়, মুসনাদ আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে অনৈক্য দূর করে দিবেন, মতানৈক্য দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। এবার আপনি বলেন পায়ের সাথে পা মিলিয়ে না দাঁড়ালে কি ফজিলত আছে? একটা ফজিলত আপনি দেখান যে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালাম না, ওনারটা উনি দাঁড়ালাম, আমারটা আমি দাঁড়ালাম, কারো পায়ের সাথে কারো পা লাগালাম না, একটা ফজিলত বলেন আপনি সহিহ হাদিস দিয়ে। যেখানে সহিহ হাদিস আছে সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে জান্নাতে ঘর নির্মাণ হয়। শতাধিক সাহাবী থেকে হাদিস বর্ণিত, শতাধিক হাদিস বিদ্যমান সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কথা আছে। সেখানে আপনি কিসের যুক্তিতে, কোন দলিলে, কেন আপনি সালাতের পায়ের সাথে পা মিলানোর বিরোধিতা করেন? আর আমরা যারা আহলে হাদিস সালাতের পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই, আপনি আমাদের বিরোধিতা করেন আর বলেন ইহুদিদের দ্বারা। আমরা দূরে বলি, কেন বলি? আমি অক্টোবরের একটা জুমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাতের উপরে এই শিরোনামে একটা বক্তব্য দেব ইনশাআল্লাহ। সেখানে আমি এই বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত। তো বলতেছিলাম আজকে শুধু এতটুকুই যে 10টা কাজ করলে জান্নাতে ঘর নির্মাণ হয়। 1 নাম্বার সালাতে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে, 2 নাম্বার মসজিদ নির্মাণ করলে, 3 নাম্বার জোহরের আগে সালাতুল দুহা তাআইয়ু আওয়াবিন বা 4 রাকাত সালাত করলে, তারপরে 4 নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য অসুস্থ রোগীকে দেখতে গেলে, 5 নাম্বার শিশু সন্তান মারা গেলে, 6 নাম্বার দিনে রাতে 12 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়লে, 7 নাম্বার বাজারে প্রবেশের দোয়া পাঠ করলে, 8 নাম্বার হাসি তামাশা মিথ্যা ঝগড়া পরিহার করলে, 9 নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসলে, 10 নাম্বার সূরা ইখলাস 10 বার পাঠ করলে। এই 10টা আমল যে করবে, 10টা আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আমাদের জান্নাতে ঘর দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে এই ছোট ছোট আমল একবারে সহজ, একেবারে
সহজ। দিনে 5 টাকা মসজিদে দান করে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে থাকবেন, জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে দিনে 10 বার সূরা ইখলাস পড়বেন, আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসবেন, রাজনৈতিক পরিচয়ে না। তারপরে বাজারে প্রবেশে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আমলটা করবেন, জান্নাতের ঘর নির্মাণ হবে। আজকে যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمرنا أعداء الدين. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم فارج الهم، كاشف الغم، مجيب دعوة المضطرين، رحمن الدنيا والآخرة، ورحيمهما أنت ترحمني فرحمني رحمة تغنيني بها عن رحمتك سواك. رب ارحمهما